শুধু বানায় না ঘাস আর খড়, এই হলো আমাদের খাদ্য থাকবে। আমরা ঘরের ভিতরে ঘাস বানাবো, ঘরের ভিতরে ঘাস খাওয়াবো গরুরে, ওই গাছে পুষ্টি বেশি। ওই গরু ঘাস খাইলি গরুর দূরত্ব মোটা তাজা হবি। এরপরে তো খড়ের ঘর বানাবো, ট্রাক দুটি ট্রাক করে, দুটি ট্রাক খেয়ারের যোগ্য করে একটা ঘর বানাবো, খেয়ার থাকবি, ঘাসের ঘর বানাবো, ওই ঘরের ভিতরে ঘাস থাকবি, ঘাস হবি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে আমাদের আজকের পর্বে। আমরা ইতিমধ্যেই অনেকগুলো কাজ সম্পন্ন করেছি। আমাদের ওয়ার্কার শেড যেটি সামনে দেখা যাচ্ছে, এটির কাজ প্রায় শেষ। এখন এর ভিতরে ইলেকট্রিক কাজ চলছে। বিভিন্ন জায়গায় প্লাগ পয়েন্ট, বৈদ্যুতিক বাতির সংযোগের ব্যবস্থা করা হচ্ছে আমাদের এই সামনের এই শেডটিতে। ইতিমধ্যেই আমাদের ওয়ার্কার যে টয়লেট সেটিও সম্পন্ন করেছি। চাপ কলের নিচের ঢালাই সহ মোটরের একটা সংযোগ রাখা হয়েছে। আমাদের ওয়ার্কার শেডের বাথরুম যেটির কথা বলছিলাম, সেটির কাজও শেষ হয়ে গিয়েছে। পেছনে সেফটি ট্যাঙ্ক, যেটা আমরা চারি দিয়ে করেছি, আমরা এর মুখটা সিমেন্টের স্ল্যাব দিয়ে বন্ধ করে দিয়েছি। এই মুহূর্তে যে কাজটি চলছে সেটি হচ্ছে আমাদের গরুর ঘরের ফ্লোরের কাজ। বেশ বড় একটা কাজ এখানে হচ্ছে এই মুহূর্তে। অনেক মাপঝোপ করে এই কাজটি করা হচ্ছে। আশা করছি আগামী 4-5 দিনের মধ্যেই আমাদের এই ফ্লোরের কাজটি আমরা সম্পন্ন করতে পারবো। আগামীকাল থেকে আমাদের এখানে একটা খড় রাখার ব্যবস্থা করা হবে। আমাদের সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে আমরা খড় রাখার জন্য একটা ব্যবস্থা করব, কারণ আমাদের প্রচুর খড়ের দরকার হবে। এই খড়গুলো আমরা যদি সময় মতো মজুত করতে না পারি, তাহলে দেখা যাবে যে খড়ের সিজন চলে গেলে এর মূল্য বেড়ে যাবে। যে কারণে আমরা চেষ্টা করব এই সময় প্রয়োজনীয় খড় কিনে এখানে স্টক করে রাখতে। একই সাথে আমরা এখানে হাইড্রোপনিক ঘাস, যেটা হাইড্রোপনিক ফোডার সিস্টেম, সেটার জন্য আমরা একটা শেড তৈরি করে সেখানে হাইড্রোপনিক ঘাস উৎপাদনের ব্যবস্থা করব। ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী হলে আমরা আশা রাখছি জানুয়ারির মাঝামাঝি আমরা আমাদের ফার্মে গরু উঠাতে পারবো। খড়ের ঘরের জন্য প্রয়োজনীয় কাঠ, বাঁশ এবং খুঁটি রেডি করা হচ্ছে। যেহেতু আমরা ঠিক করেছি আগামীকাল থেকে খড়ের জন্য ঘর তৈরি কাজ শুরু করব, তাই এর জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো আমরা আজকেই গুছিয়ে রাখছি। কাদের ভাই আগামীকাল থেকে এই ঘরের কাজ শুরু করবেন। আমরা সব আপডেটই আপনাদের সাথে শেয়ার করব, কখন কি হচ্ছে আমাদের ফার্মে। প্রতিনিয়ত চেষ্টা করব কাজের ফাঁকে ফাঁকে আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।